আমি তো অনেক দিন ধরেই কাজ পাই না, একটু কাজের সন্ধানে যাই, যদি কোনো কাজ পাই তাও তো পেটটা চলে, তাই না? তারপর কাজের সন্ধানে চলে গেল। ওই তো ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই, যদি কিছু কাজ পাই তাও ভালো হবে। বাড়িতে কেউ আছেন? বলছি বাড়িতে কেউ কি আছেন? এই অসময়ে কে আবার আসলো আমার বাড়িতে? যাই দেখে আসি তো, হয়তো অন্য কেউ। চাই। কে তুমি? আমার বাড়িতে এই ভর দুপুরবেলা কি করতে আসছো? হ্যাঁ, কি করবা তুমি আমার বাড়িতে এসে? আমি একটু কাজ খুঁজতে আসছিলাম, আপনার বাড়িতে কোনো কাজ থাকলে বলেন, আমি করতে কাজ দিতে পারি, কিন্তু কাজের বিনিময়ে কোনো টাকা দিতে পারবো না। যাই, অন্যদিকে যাই, টাকা ছাড়া কেউ কি কাজ করে? আমার পেট চলতেছে না, আর টাকা ছাড়া কাজ করে। সে সারাদিন খোঁজাখুঁজির পরও একটাও কাজ পায় না। সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে গিয়ে বসলো, আর গাছের নিচে বসে দেখতে পেল একটা বুড়ি একটা বোঝা নিয়ে টানতে পারছে না। বুড়িটাকে সাহায্য করতে চাইছিল, তাই সে উঠে দাঁড়ালো, বুড়িটার কাছে এগিয়ে গেল সাহায্য করার জন্য। কি গো বুড়িমা, তোমার কি হলো? তুমি তো বোঝা নিতে পারছো না। গো নাতনি, দুনিয়াতে তো আপন কেউ নেই আমার, তাই নিজের কাজ নিজেই করতেছিলাম, পারি না। কিন্তু তুমি কে গো নাতনি? দুনিয়াতে আমারও আপন বলতে কেউ নেই, তুমি বোঝা নিতে পারছো না, দেও নিয়ে দে। কি তুমি? তুমি তো অনেক অদ্ভুত দেখতে। আমি একটা পরী, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার সততার পুরস্কার দেব, তুমি অনেক ভালো। এই যে বস্তুটা দেখতে পাচ্ছ না, এই বস্তুটা নিয়ে দিয়ে বাড়িতে যাও, কোটিপতি হয়ে যাবে। কিন্তু তুমি কখনো লোভ করো না, লোভের পাপ কিন্তু সহজে যাবে না, তাই বলে রাখলাম। আমি এখন চলি। পর পরিদ্য ওই বোঝাটা নিয়ে সে বাড়ির দিকে চলতে লাগলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই কার্টুন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না, পাশে থাকবেন।